নমস্কার বন্ধুরা, সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি শ্রী শ্রী মায়ের কথা। শ্রী শ্রী ঠাকুর একবার এক ব্রাহ্মণীকে ভয় দেখিয়েছিলেন। কী জন্য ভয় দেখিয়েছিলেন সে কথাই আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব। শ্রী শ্রী মা স্বামী অরূপানন্দ মহাশয়কে বলছেন, 13 বছরের সময় কামারপুকুরে যাত্রার দিন হয়। কামারপুকুরে যাই, তখন ঠাকুর দক্ষিণেশ্বরে। আমি কামারপুকুরে মাসখানেক থেকে জয়রামবাটি আসি, আবার 5-6 মাস পরে গিয়ে কামারপুকুরে প্রায় 1.5 মাস থাকি। তখনও ঠাকুর দক্ষিণেশ্বরে। কামারপুকুরে আমার ভাসুর যা এরা সব ছিলেন। ঠাকুর তারপর যখন ব্রাহ্মণীকে নিয়ে দেশে এলেন তখন আমাকে খবর দিলেন, ব্রাহ্মণী এসেছেন, তুমি এসো। আমি খবর পেয়ে কামারপুকুর গেলুম। সেবার প্রায় মাস 3 ছিলুম। বামুন ঠাকুরন জয়রামবাটি, শিয়র এসব ঘুরে দেখলেন। একদিন চিনু শাঁখারির এঁটো নেয়া নিয়ে হৃদয়ের সঙ্গে তার ঝগড়া হয়। তখন অরূপানন্দ মহাশয় বললেন, চিনু তখনও বেঁচে আছে? মা বললেন, হ্যাঁ বেঁচে আছে। বুড়ো অথর্ব। অরূপানন্দ মহাশয় বললেন, কেউ কেউ বইয়ে ঠাকুরের ছেলেবেলাতেই যেন চিনু মারা গেছেন এই ভাব দিয়েছেন। মা বললেন, সে তার অনেক পরে মারা গেছে, ওখানে তার সমাজ আছে, শীতল দেয়। বামুন ঠাকুরন বললেন, চিনু ভক্ত লোক, তার এঁটো নেব তাতে কি? হৃদয় বললে, তুমি শাঁখারির এঁটো নেবে? থাকবে কোথা শোবে? বামুন ঠাকুরন বললেন, কেন, শীতলার ঘরে মনসা শোবে। হৃদয় বললে, দেখি কেমন শীতলার ঘরে মনসা শোয়। ওইসব নিয়ে হৃদয়ের সঙ্গে ঝগড়া মারামারি হয়। হৃদয় তাকে কি একটা ছুঁড়ে মারলে তার কানে লেগে রক্ত পড়তে লাগলো। বামুন ঠাকুরন কাঁদতে লাগলেন। ঠাকুর বললেন, ওরে দিদু, তুই কেন এমন করলি? এ সৎলোক, ভক্তিমতী, ওরে এমন হলে যে সব লোক জড়ো হবে, কেলেঙ্কারি হবে। তারপর একদিন ঠাকুর তাকে অর্থাৎ ব্রাহ্মণীকে কীরকম ভয় দেখিয়ে দিলেন। কীরকম ভাবাবস্থা দেখে ভয় পেলেন যেন হরিণীর মতো। ভয় সর্বক্ষণ এই রকম করতে লাগলেন। বললেন, ওরে প্রসন্ন, কোথা যাব? ওরে কি করব? জগন্নাথ যাব না বৃন্দাবন যাব? তারপর একদিন কোথায় যে কখন চলে গেলেন কেউ টের পেলে না। তথাবধি আর আসেননি। পাছে হৃদয়ের সঙ্গে আবার ঝগড়া হয় লাহাদের বাড়ির কাছে। এই সব জন্য ঠাকুর তাকে ওরম ভয় দেখিয়েছিলেন। আজ এখানেই সমাপ্ত করলাম। পরবর্তী এপিসোড থাকছে পরের ভিডিওটিতে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী এপিসোডটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। ধন্যবাদ।